নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 জুলাই বুধবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু মহরমের জন্য তুলতুলদের স্কুল ছুটি, তাই তুলতুলের সাথে সাথে আমরাও সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তবে দেরিতে ঘুম থেকে উঠলেও সময়ের মধ্যে সকালে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে মোটামুটি 9:30টার মধ্যে তুলতুল আর তুলতুলের বাবা দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম মাটার পনিরের তরকারি আর তার সাথে রুটি। আর ঘুম থেকে উঠেই তুলতুলে শুরু হয়ে গেছে আজকে ছাতা নিয়ে খেলা। তবে জানি না কতক্ষণ এটা টিকবে। সকালে বেশ ভালোই রোদ উঠেছিল, তাই ব্যালকনিতে এই বালিশ টালিশগুলো একটু রোদে দিয়েছিলাম। তারপরে আবার দেখলাম যে আস্তে আস্তে ঘন মেঘ করে আসছে, আর এখন তো ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। তাই আবার ব্যালকনি থেকে বালিশ টালিশগুলো সব তুলে রেখেছি। আর এবার আমি যাব স্নানে। কি করছো মা? কি করছো তুমি? মাম্মা, এটা কি? এটা কি? এটা কি বাবা? ছাতা। ও, এখন বাজে 11:15, আর তখন আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখানে আমি আমার জন্য এখন দুটো রুটি বানিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, স্নানে যাব বললেই আমি স্নানে যেতে পারি না। মানে যদি ভাবি যে এই 10টার সময় ভাবলাম যে স্নানে যাব, তারপরে স্নানে যেতে যেতে আমার প্রায় 10:30, 10:40 বেজেই যায়। মানে এত টুকিটাকি কাজগুলো থাকে, সেগুলো সারতে সারতে ব্যাস এতটা দেরি। ব্রেকফাস্টটা সেরে তুলতুলকে একটু জল খাওয়াবো, তারপরে দুপুরে রান্না বান্না। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা দিয়ে ভেন্ডির একটা চচ্চড়ি। তুলতুলের জন্য পনির দিয়ে লাউ আলুর ঝোল করব। 3-4 টুকরো মতো পনিরই আছে। আর মিছরিটা জলে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পর তুলতুলকে এই মিছরি ভেজানো জলটা খাইয়ে দেব। কি হয়েছে? এখন বাজে 12টা, আর এদিকে ভেন্ডি চচ্চড়ি, তুলতুলের জন্য পনির দিয়ে লাউ আলু ঝোলটা হয়ে গেছে। আর হবে আলু ফুলকপির রসা। তো আলু ফুলকপিটা ভালো করে ভেজে সমস্ত মশলা দিয়ে এখন কষানো হচ্ছে। এবার ভাতটা বসিয়ে দেব। তুলতুলকে কিছুক্ষণ আগেই ওই মিছরি ভেজানো জলটা খাইয়ে দিলাম। এখন ও বাবার সাথে ঘুরতে গেল। ভাতটা বসিয়ে দিয়ে তারপর ঘরদোরটা একটু গোছাবো। যা পরিস্থিতি, যেদিনকে স্কুল ছুটি থাকবে ব্যাস সেদিনকে তো ঘরদোর একদম দেখার মতন পরিস্থিতি হয়ে যায়। বাবার সাথে ঘোরাঘুরি করে তুলতুলে কিছুক্ষণ আগেই ঘরে আসলো। আর ঘরে এসে সোজা বাথরুমে প্রায় 15-20 মিনিট হয়ে গেল জল নিয়ে খেলা করছে। এবার ঠান্ডা লেগে যাবে ব্যাস। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। এটা ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে আছে আমার জন্য রুটি, ভেন্ডির চচ্চড়ি, আলু ফুলকপির রসা, আর প্রেসার কুকারে আছে তুলতুলের জন্য পনির দিয়ে লাউ আলুর ঝোল। ভাতটা নামিয়ে রেখে তারপরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দেব। ভাতটা নামিয়ে রেখে তারপরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে খাবারটা বেড়ে নিয়েছি। ঠিক করে বসো মা, ঠিক করে বসো আগে। এখন বাজে 2:30, আর আজকে 1:15-20 মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওর হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য। বেডে নিয়ে এসে শোয়ানোর
15-20 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। ওই 15-20 মিনিট একটু নিজে নিজে খেলা করলো। অনেকক্ষণ হলো লোডশেডিং হয়েছে। আর তুলতুলকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারলাম। আর এবার আমি লাঞ্চটা করে নেব। এখন বাজে 4:15। আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে 2-1টা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তারপর একটু শুয়েছিলাম। তুলতুল আজকে ওই 3:30-4 নাগাদ ঘুম থেকে উঠলো। লেগে যাবে তো রে মামা, ধীরে ধীরে। দেখো দেখো দেখো, লেগে যাবে তো। হ্যাঁ লেগে যেতে যাবেই। চলো চলো, একটু জল খাবে, চলো চলো আয়। চোখে লেগেছে? চলো। জ্যাক জ্যাক, হ্যাঁ হ্যাঁ জ্যাকু। চলো এবার চলো চলো। গুড ইভিনিং। এখন বাজে 6:15। আর দিদি কাজ সেরে যাওয়ার পরে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুল বাবাকে চা করে দিয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছি। কিছু জিনিসপত্র কিনতে হবে, দেখি সব পাবো কিনা। আস্তে আস্তে মা, সামনে দেখে। হ্যাঁ বাবা, রেখে দাও রেখে দাও, এখন রেখে দাও। हम सोचे 40 का है, इसलिए हम दो लिए। এখন বাজে 8:35। আর টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে আমরাই 10-15 মিনিট আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু জল খাইয়ে দিয়েছি। আর তুলতুল বসে বসে একটু টিভি দেখছে। আর টুকিটাকি জিনিসপত্র বলতে এই যে 2টো টব কিনেছি। টব 2টো প্লাস্টিকের। একটার দাম বলেছিল 140 টাকা করে, মানে দুটো 280 চেয়েছিল, তো 250 টাকা মতো দিয়েছি। আর তো স্মার্ট বাজারে গেছিলাম, তুলতুলের ডাইপারটা শেষ হয়ে গেছিলো, ওই ডাইপার নিলাম। তারপর ধূপকাঠি, একটা কোল্ড ড্রিঙ্কস, তারপর তুলতুলের জন্য একটু মোসাম্বি, একটু ওই ঘুগনির মটর, আর মশলা ওটস, আর স্কচ ব্রাইট। আর এই দুটো কেক নিয়ে এসেছি তুলতুলের স্কুলের টিফিনের জন্য। আর এবার দেখি রাতে কি রান্নাবান্না করব। আর সেই দুপুরবেলা থেকে লোডশেডিং, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আসলে আজ তো মহরম, ওই বিকেলের দিকে আমাদের এখানে শোভাযাত্রা বেরোয়, সেই জন্যই লাইটটা অফ করে দিয়েছে। বেশ ভালো গরমও লাগছে, দরজাটা খুলে রাখি। এখন বাজে 9:50। আর তখন জিনিসপত্রগুলো তুলে গুছিয়ে গাছিয়ে রেখে এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্নাবান্না বলতে তুলতুল আর ধানি দুজনের জন্যই রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বাবার জন্য এখানে অরহর ডালের পাতলা খিচুড়ি করেছি। আর এখন একটু পাঁপড়টা সেঁকে নিচ্ছি। তুলতুলকে 9:30টার মধ্যে খাইয়ে দিতাম, কারণ ততক্ষণে রুটিটা হয়ে গেছিলো। কিন্তু ওই 9টার দিকে তুলতুল ওই যে কেকটা আনা হচ্ছে সেই কেকটা খাবে বলে বায়না, খেলো তো না, ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করলো কিছুটা এদিক ওদিক। এই যে এই সব জিনিস এরকম করে নষ্ট করে। কতবার করে বললাম যে কালকে খাস কিংবা পরে খাস, না তখনই দিতে হবে। বাধ্য হয়ে খুলে দিলাম। 2-4 দানার মতো, মানে 2-4 বার মুখে দিল, তারপর একটু জল খেলো। তাই আর তখন ওকে খাওয়ালাম না। তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাওয়াবো।
এখন বাজে 12টা 15, আর তখন পাঁপড়টা সেঁকে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। তবে তুলতুলকে আজকে অনেকটা দেরিতে দুধ রুটিটুকু খাইয়েছি, প্রায় 10টা 10-15 নাগাদ। আসলে সন্ধ্যেবেলা থেকে আজকে তুলতুলের অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে। যেমন সন্ধ্যেবেলা আমি আর তুলতুল যখন বেরোলাম তো স্মার্ট বাজারের সামনে একটু ফুচকা খেয়েছিলাম, তো তুলতুল আমার সাথে একটা ফুচকা খেলো। তারপর ওই কুলপি আইসক্রিম খাবে বলে বায়না করলো, দিলাম কুলপি আইসক্রিম, ওটাও 1-2বার মুখে তুললো, দিয়ে পড়ে গেল হাত থেকে। তারপর বাড়ি ফিরে এসে একটু কেক খেলো। তারপর ওর বাবাকে যখন খিচুড়ি আর পাঁপড় ভাজা দিলাম, তো সেখান থেকেও একটুখানি পাঁপড় ভাজা খেলো। তাই একটু দেরিতেই ওকে খাওয়ালাম, আর ভেবেই রেখেছিলাম যদি না খাই তো জোরাজোরি কিছু করবো না, ছেড়ে দেবো। তবে দেখলাম দুধ রুটিটুকু খেয়ে নিল। আসলে খিদে তো পেয়েছিল, কারণ কোনো খাবারই ও ঠিকঠাক খায়নি। ফুচকা তাও 1-2বার মুখে দিল, বাদবাকি ফুচকাটা ভেঙে ফেলে দিল। আইসক্রিম হাত থেকে পড়ে গেল। বাড়িতে এসে বায়না করলো কেকের জন্য, কেকটা দিলাম, সেটাও ওই 2-4বার মুখে দিল, দিয়ে ওরকমই ছেড়ে দিল। পাঁপড় ভাজাটা কিছুটা খেয়েছে, তাই খিদে তো পেয়েছিল। যাই হোক, ডিনার করিয়ে ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 11:15 নাগাদ আজকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তো 11টা 10-15 মতো ঘুমিয়ে পড়েছে, আর তার কিছুক্ষণ পর মশারিটা টাঙিয়ে দিলাম। আজকে অনেকক্ষণ, প্রায় দুপুরবেলা থেকে লোডশেডিং ছিল। ওই 1:30-2 থেকে লোডশেডিং ছিল, একদম 9টার সময় কারেন্ট এসছে। আর এবার আসি একটু টবের কথায়। এই দুটো টব হলো প্লাস্টিকের। তো আমার খুব ইচ্ছে ছিল চীনা মাটির দুটো টব কিনবো, ওই নানা রকম কালারের, তারপর নানা রকম শেপের। তো আমাদের এই এলাকার মধ্যে এই একটা দোকানই আছে, যার জন্য এখানে দামটা অতিরিক্ত বেশি। বার্গেনিং করলাম, কিন্তু কিছুতেই দিল না ওই দামে, তো সেই জন্য আর নিলাম না। অন্য জায়গায় দেখব, কারণ অন্য ওইদিকে মানে আমাদের ও বাড়ির ওখানে আরও 2-3টে দোকান আছে, যেখানে মোটামুটি ঠিক দামে আমি পেয়ে যাব। তো সময় সুযোগ করে যখন ওইদিকে যাব তো তখন কিনে নেব। আর তারপরেও আরেকটা চিন্তা করলাম যে তুলতুল যেহেতু এইসব জিনিসপত্র নিয়ে খেলা শুরু করবে, যদিও এগুলো ওপরেই তোলা থাকবে, তবু বাই চান্স বলা যায় না, ও কোলে টোলে ওঠে তখন তো এগুলোতে মানে এইসব জায়গাতে দাঁড়ায়, সেটাও একটা ভয়ের ব্যাপার। তাই প্লাস্টিকেরটাই কিনে নিলাম। তবে এই টবের এগুলোতে একটু ফুটো করতে হবে, 3-4টে মতন ফুটো করতে হবে, যাতে জলটা ঠিকঠাক পাস হতে পারে। আর আগামীকালকে চেষ্টা করব মাটিটা তৈরি করার। মাটিটা তৈরি করতেও অনেকটা সময় লাগবে। অন্য কালার থাকলে অন্য কালার নিতাম, ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে বলে নিলাম। কিন্তু ভেবেছিলাম যে যদি লাল কিংবা মানে অন্য কালার ব্রাউন টাউন থাকলে ভালো হতো, কেন সাদাটা খুব বেশি নোংরা হয়, দেখতে তো খুব সুন্দর লাগে কিন্তু নোংরাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, যেটাই পেলাম নিয়ে নিলাম, কারণ এমনিতেই এই নিচ্ছি নেব করে নেওয়া হয় না। তাই আজকে যখন বেরিয়েছিলাম যে আগে টব কিনবো, তারপরে স্মার্ট বাজারে যাব, তারপর আরেকটা দোকানে যাওয়ার ছিল, মানে মুদিখানার কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল। তো দেখলাম মুদিখানার দোকানটা আজকে বন্ধ। এই হয়, গতকালকে যখন রেনকোট আর ছাতা নিয়ে ফিরলাম, তখন যদি টবের দোকানটা খোলা থাকতো তাহলে ওটা নিয়ে আসতে পারতাম। তো কালকে টবের দোকান বন্ধ ছিল, আজকে আবার মুদিখানার দোকান বন্ধ। এরকম কিছু না কিছু কোনো না কোনো দিন বন্ধই থাকে, সব কাজ একবারে কিছুতেই হয় না। তবে যাই হোক, পরপর 2 দিনে 2টো কাজ মোটামুটি কমপ্লিট করলাম। মানে গতকালকে তুলতুলের রেনকোট আর ছাতা কেনা হলো, আর আজকে ফুলের টবটা কেনা হলো। এবার মাটিটা তাড়াতাড়ি রেডি করে ফেলতে হবে, কারণ বর্ষা চলে গেলে গাছ আর বাঁচবে না লাগালে। আর আমার হাতে না গাছ সহজে বাঁচতে চায় না, এই একটা ব্যাপার আছে। আমার মার হাতে, মানে মা যেভাবেই গাছ লাগাক না কেন দেখেছি বেঁচে যায়। শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুই কোনো ফারাক পড়ে না, মানে যখন খুশি তখন দেয়, কোনো
কোনো সমস্যাই হয় না, গাছ একদম খুব সুন্দরভাবে বেঁচে দেয়। আর আমি এত যত্ন করে গাছ লাগাই, যখন ও বাড়িতেও এত সুন্দর করে ঠিকঠাক করে গাছ লাগাই, সহজে বাঁচতে চায় না। আমার মার হাতে একটা গাছও মানে মারা যায় না, যেভাবে লাগাবে সেভাবে ঠিক বেঁচে যাবে। আর আমি যদি 10টা লাগাই, তার মধ্যে হয়তো 3-4টে বাঁচবে, বাদ বাকি থাকবে না। হাতের গুণ বলে না, তো হলো ব্যাপার। আমার মা এমনিতেও গাছগাছালি খুব ভালোবাসে, খুব। মানে বাড়িতে বোধহয় পরিত্যক্ত বাটি ঘটি কিছু মানে বাদ থাকে না। ওই আমাদের ওখানে মিষ্টি যখন দেয়, মিষ্টি দই, তারপর মিষ্টি ভাঁড়ে দেয়, মাটির ভাঁড়ে। মা সেই মাটির ভাঁড়ে ওই টাইম ফুলের গাছ, তারপর হচ্ছে ওই ধনে পাতা, পুদিনা পাতা, এইসব গাছপালাগুলো লাগায়। যত্ন খুব একটা করতে পারে, মানে সময়ের অভাবে অতটা যত্ন করতে পারে না, কিন্তু চেষ্টা করে। গাছ ভীষণ ভালোবাসে, এই হলো ব্যাপার। আমি অতটা ভালো না বাসলেও তো ঠিকঠাক। আমার সবচেয়ে খারাপ লাগে যে আমার হাতে গাছ বাঁচতেই চায় না, যতই যত্ন করে লাগাই, মানে কিছু একটা সমস্যা এসেই দাঁড়ায়। তো মা এবার বললেন যে বর্ষাকালে মানে এর মধ্যে লাগিয়ে দিতে, তাহলে হয়তো বেঁচে যেতে পারে। তো দেখা যাক, চেষ্টা করব। যাই হোক, এবার আমার প্রতিদিনের রাতে যে কাজকর্ম আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।